আজকে একদম অরিজিনাল খাঁটি পনির দিয়ে বানানো হয়েছে পালক পনির। পনিরটা বন্ধুরা বাড়িতে তৈরি, আর সেই দিয়ে বন্ধুরা আমরা বানাচ্ছি পালক পনির। এই পনির টেস্ট সব থেকে বেশি হয়। অনেক বন্ধু সমস্যা হয় যে পনিরটা শক্ত হয়ে যায়, শক্ত কোনো কিচ্ছু হবে না, পনির তো অরিজিনাল না, ভয়ে ভাজতে যায় না, ভয়ে ভাজতে যায় না, ঠিকই তো। তার মধ্যে যদি কিছু থাকে সে তো শক্ত হতে যায়, হ্যাঁ তাই তো। কিন্তু বাড়ির তৈরি হলে শক্ত হবে না। দেখুন থাক থাক, তুমি নয় বারে। এই তো পনির। অনেকে বলে পনির নাকি শক্ত যায় ভাজলে, এটা ওটা হয়। আমাদের পালক পনির বানানো যে পনির দেখুন কতটা সফট রয়েছে, খালি দেখুন বন্ধুরা, অথচ ভেজেই বানানো হয়েছে, তবু দেখুন কত সুন্দর। এই হচ্ছে বন্ধুরা খাঁটি পনির, এইটাই কিন্তু তার কারণ। অসাধারণ টেস্ট, লা জবাব বন্ধুরা। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন খুব সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট, এই শীতের সময় এমন একটা জমজমাট রেসিপি নিয়ে। এই হচ্ছে পালং শাকের অরিজিনাল পনির রেসিপি বানিয়ে আমি দেখাবো বন্ধুরা। সবাই বানিয়ে খেতে পারবে আর টেস্টি হবে, একদম ফাটাফাটি বন্ধুরা। এই অরিজিনাল পনির কাছে কোনো পনির টেস্ট করে না। হ্যাঁ, আত্মীয় স্বজন খান, আপনি খান, হ্যাঁ বাচ্চা বয়স্ক, হ্যাঁ পালং শাক খেতে চায় না বন্ধুরা, কিন্তু পনির বললে একা জমে যাবে বন্ধুরা। সেই পনির রেসিপি একদম সাদা মাটা বানাবো আর সবাই করে কম খেতে পারবে, সেই রেসিপিটা আজ বানাতে চেয়েছি। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে আজকে পালং শাকের পনির। পালক পনির রেসিপির জন্য আমরা পালং শাক নিয়েছি, টমেটো নিয়েছি, আর পনির নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো সব আমরা কেটে কুটে সাইজ করে নেব বন্ধুরা। দুজনে মিলে। এই পনিরটা হচ্ছে আমার একদম হাতে তৈরি পনির, হ্যাঁ বাড়ির তৈরি বন্ধুরা, একদম খাঁটি পনির। একদম এ পনির বন্ধুরা একদম সেরা পনির, একটা থালা দাও, এক নাম্বার পনির। দিয়ে রাখবো। এর রেসিপি দেয়া আছে বন্ধুরা। আপনারা বন্ধুরা যারা দেখেননি তারা কিন্তু দেখে এই পনির কিন্তু বাড়িতেও বানাতে পারবেন। আর তারপরে এই পনির দিয়ে বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পালক পনির। আর এই পনিরের টেস্ট কিন্তু এমনি বাজারে কেনা পনির থেকে বেশি হয়, একদম 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 সত্যি সত্যি বেশি। আপনার বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি টেস্ট হয় আর সুন্দরও ভালো হয়। আর আমাদের পালং পালং শাকটা- শাক ফেলেছে, সবে ছোট দাঁড়াও ছোট দাঁড়াও, নিয়ে এখানে নিয়েছি। একটু মাটি আছে বলা। হ্যাঁ, শাক ভালো করে শাকটা কিন্তু টাটকা শাক, একদম ভালো সুন্দর শাক। হ্যাঁ, হ্যাঁ, ও পালং মাটিতে গাছ হয়, মাটিতে মানে শাক, মাটি থাকতেই পারে, মাটি তো থাক, মাটির জিনিস না একদম। আর এটা তো বন্ধুরা এই সময় বন্ধুরা সত্যি এই যে রেসিপি জমজমাটি। এখন তো কাজ বাড়িতে বন্ধুরা হু করে পালক পনির হচ্ছে খালি, হ্যাঁ মানে শুধু। আর আজকের পালক পনির পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে বন্ধুরা, হ্যাঁ একদম জমে যাবে একদম। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা হেভি আর সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, বাহ সবার জন্য। কিন্তু বন্ধুরা কাজ বাড়িতে দেখে শুধু আপনি নিরামিষ কাজ বাড়িতে দেখেন না, আমিষ কাজ বাড়িতেও কিন্তু পালক পনির করে, এটা খুবই ফেমাস রেসিপি পালক পনির। হ্যাঁ, এদিকে বন্ধুরা পালং শাক আর এদিকে বন্ধুরা একদম বাড়িতে বানানো টাটকা পনির, একদম দেখুন সুন্দর। আর কি কি মশলা দিই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এর মশলা আছে, সেই টাটকা মানে মশলাগুলো বন্ধুরা- দিলে একদম হ্যাঁ, জমে যাবে একদম। টাটকা মানে বন্ধুরা এই রেসিপিটা আমরা বানিয়েছিলাম, সেই দিয়েই আমরা কিন্তু পালক পনির বানাচ্ছি আর কি। হ্যাঁ, এটা বন্ধুরা কোনো রকমের কোনো দু নম্বরই রেসিপি না, এক নম্বরই রেসিপি একদম। মানে
একদম খাঁটি পনির দিয়ে পালক পনির হবে। একদম একদম। বন্ধুরা প্রথমে আমি এই টমেটোটা কেটে নিচ্ছি, দেখুন। আর এই যে টমেটো আমাদের এখানে এখন মোটামুটি ভালোই দাম আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে পাওয়া যাচ্ছে, ভালো পাওয়া যায়। পালং শাক, পালং শাক তো এখন সবসময় পাওয়া যায়, তবেই তো পালক পনির খেয়ে মজা হয়। এই টমেটোটা ভালো, টমেটো রস আলো আছে। অনেক টমেটো দেখবেন ভেতরে মানে তুলো তুলো ভাব থাকে। দাম নিয়েছে ভালো করেছে, ভালো জিনিস যখন দাম নিয়েছে ঠিক আছে। গোড়া ফেলে দেবে একদম। অনেক বন্ধুদের রিকোয়েস্টের ভিডিও, অনেক সময় বন্ধুরা বলে নিরামিষ রেসিপি বানাও, সুন্দর রেসিপি যা এই সময় খেয়ে মজা আসবে। এইটা কিন্তু এই সময়ের জন্য রেসিপি, আর নিরামিষ রেসিপি একদম। পালক পনির, এখন তো পালং শাক বন্ধুরা ভরে ভরে পাচ্ছে, আমাদের এখানটাই ফেলা হয়েছে, আমাদের বাড়িতেও হয় পালং শাক, অসুবিধা নেই কোনো। আর সঙ্গে বন্ধুরা দেখুন আমাদের নিজেদের তৈরি বন্ধুরা পনির দিয়ে হবে। আর বন্ধুরা আমি একটা কথা বলি বন্ধুরা, ঠান্ডা পড়েছে কিন্তু খুব, আমাদের কিন্তু প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, আর এই পালক পনির অনেক রকম হয় বন্ধুরা, অনেক রকম হয়, ঠিক বিভিন্ন রকমের হয়, যে যেরকম ক্যাটাগরিতে করতে পারে। ঠিক। হ্যাঁ, এই যে এই রকম করতে হবে ওই রকম করতে হবে না, হ্যাঁ, তবে সেরা হওয়া চাই। এই হচ্ছে যাই করো না বাবা, সেরা হওয়া চাই। হ্যাঁ, তুমি যাই করো, খেতে যদি ভালো না লাগে, টেস্ট যদি না তুমি হয়, অল্প হতে হবে বেস্ট। তুমি অল্প পড়ালেখা করো, হ্যাঁ, কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তুমি বেশি পড়ো, রেজাল্ট ভালো করো, অল্প পড়ো, রেজাল্ট ভালো করো, শেষ বেশ ভালো হওয়া চাই। হ্যাঁ, এও সেই রকম, তুমি যাই করো সব ভালো থাক। হ্যাঁ হ্যাঁ, পড়া ওটা দরকার আছে, রেজাল্টটা ভালো আসতে পারে, রেজাল্ট ব্যাপার, রেজাল্টটাই ভালো, বুঝবে। কোনো অসুবিধা নেই, কেউ আমার থেকে সুন্দর বানাতেই পারে, আমরা কি না বলেছি কোনোদিন? কারণ আমরা জানি যে রেসিপি সবসময় আরো ভালো হতে হয়, কিন্তু হ্যাঁ কখনো কোনো এমনটা হয় যে এতটা টপ ক্লাস হয়ে যায় বন্ধুরা যে সেগুলো তার উপরে যাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সেরকম একটা রেসিপি হয় বন্ধুরা, সবসময় হাত দিয়ে বেরিয়ে যায়, কখন কখন বেরিয়ে যায়, এত সুন্দর হয়, একদম নিজেও কল্পনা করা যায় না। হ্যাঁ, একদম সত্যি কথা বললাম বন্ধুরা, এগুলো বন্ধুরা কেউ কিন্তু বলবে না, কিন্তু একদম হ্যাঁ সত্যি কথা। কি আর রেসিপি বন্ধুরা কোনোদিন একরকম ভাবে হয় না, বিভিন্ন রকমের থাকে, অঙ্কের মতো একদম একদম। 2 আর 2 যোগ করে শুধুমাত্র বন্ধুরা 4 হয় না, অন্য কিছু যোগ করলেও 4 বানানো যায়, এও সেরকম। পালং শাক কাটিং হয়ে গেছে, গল্প করতে করতে একদম। এবার বন্ধুরা এই পনিরটা আমি কাটবো। আজকের আমি অন্য রকম ভাবে কাটছি, এই দেখুন চপার দিয়ে পনির কাটিং হচ্ছে বন্ধুরা, একদম কি বলবো বন্ধুরা, এই দেখুন সাইডটা দেখো, এই দেখো, দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম তো ফুট আছে না, তাহলে বাড়ির পনির বন্ধুরা সেরা হবে। আমার তো বন্ধুরা মানে কি বলবো, এই পনিরে এমন ব্যাপার না যে আমাকে কোনো ওজন বাড়াতে হবে পনিরে, এবার পনিরটা যে যেরকম সাইজে রাখতে পারে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি সবসময় খাঁটি জিনিস বানানোর, কারণ আমরা নিজেরাই তো খাবো। দেখুন না কত দুর্দান্ত পনির, দেখুন বন্ধুরা বাড়িতে বানাবেন এরকম সুন্দর হবে, আর দোকানে থেকে খেতেও বেশি ভালো হবে। একদম শুধু দেখতে সুন্দর না, খেতেও দারুণ হয় বেশি। বাড়িতে বন্ধুরা পনির বানাবেন, আর সেই পনির দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন না কেন, পালক পনির। হ্যাঁ, বাড়িতে বানানো হয়েছে তো খাবারই জন্য। সে তো বটে। এই দেখুন আমাদের কত পনির হয়ে গেল, দেখুন ভরে ভরে পনির রাখে তো। পনিরও বন্ধুরা অনেক রকম কায়দায় বানানো যায়, আর পনির টেস্ট আলাদা নিয়ে আসা যায়।
এমনকি দুধের পনিরও বিভিন্ন রকম টেস্ট আনা যায়। এইটা যে বন্ধুরা আমরা পনিরটা বানিয়েছি, এই পনিরকে পালক পনির বানালে এর টেস্ট অসাধারণ, মানে কি বলবো, কেনা পনিরের থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়ে যাবে। একদম একদম। এবার উনুনটা জ্বেলে দাও। আমাদের এখানটায় বন্ধুরা একদম এখন ভরপুর শীতকালের মরশুম চলছে, হ্যাঁ, আর শীতে আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর রোদ্দুর আসে। রোদ আসলে কিন্তু শীতকালটা খুব ভালো লাগে এখন। শীতের রোদ হুম হুম, খুব মিষ্টি লাগে। ঠিক মিষ্টি লাগে অনেক। সেই জন্য আমাদের এখানটায় মানে মানুষজনও বলে যে তোমাদের মানে বাড়িতে খুব রোদ আসে, অনেকটা বড় এরিয়া বন্ধুরা, সেই জন্য আমাদের রোদের অভাব কোনদিন হয় না। সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বন্ধুরা রোদ আসে একদম, এখানে না আসলে অন্য জায়গাতে আসে। হ্যাঁ, বন্ধুরা এই ধনে পাতা গুলি আমি এই গোড়াগুলো ফেলে দেবো। আমাদেরও বন্ধুরা একদম টাটকা কচি কচি ধনেপাতা বন্ধুরা হয়েছে, অসুবিধা নেই। দেখুন ফেলে দিয়েছি একদম পরিষ্কার করে। শীতকাল বন্ধুরা এই জন্যই এত সুন্দর। এবার ধনেপাতার দামটা বন্ধুরা একদম মানে ধনেপাতা পাওয়া যাচ্ছে এতদিন পরে, এবার কিনে সুবিধা হচ্ছে ধনেপাতা। এখন 5 টাকার অনেক, কিনেও সুবিধা, খেয়েও সুবিধা হবে এবারে। বন্ধুরা এবার উনুনটা জ্বেলে দেওয়া হবে। দাও জ্বেলে দাও। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি পালক পনির। পনিরের বন্ধুরা অনেক রকম রেসিপি হয়, পালং শাকের অনেক রেসিপি হয়, কিন্তু তার মধ্যে পালক পনির এমনই একটা রেসিপি যা কিন্তু অনেক দিন থেকেই কিন্তু এর নাম রয়েছে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা দেখবেন সব দামি দামি কাজ বাড়িতে কিন্তু পালক পনির হয় এখন। হ্যাঁ, এই শীতকালে যে কোনো অনুষ্ঠান বাড়ি হ্যাঁ দেখবেন নিরামিষ যারা খায় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের জন্য অবশ্যই হবে। আর যারা আমিষ খায় তাদেরও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আবার সবাই দেয় এরকম হয়। আবার অনেক সময় যারা নিরামিষ খায় তাদের দেয়, তাদের জন্য হয়। হ্যাঁ অনেকবার যদি সময় পনির হয়েছে তাহলে বলে আমি এবার নিরামিষ খাই এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, পনির খেতে অনেকে বন্ধুরা এত ভালোবাসে যে পনিরের দিকে ঝুঁকে যায় অনেক সময় মানুষ জানতে পারলে। অরিজিনাল যে পনির তার দাম হচ্ছে অনেক হাই ফাই আছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা, এমনি যে চেয়ে দাম বেশি। হ্যাঁ বেশি তো। আর এমনি কিন্তু খাওয়াও ভালো। হ্যাঁ, আর অনেক সময় হয় বন্ধুরা যে অনেক সময় যে পনিরগুলো বিক্রি হয় না, সবসময় কিন্তু ওগুলো খাঁটি পনির না। সব পনির কথা বলছি না, আমি বলছি অনেক সময় যেগুলো বিক্রি হয় এমনিতে ওগুলো খাঁটি পনির নয়, বিভিন্ন রকম কায়দায় বানানো যায় পনির। অনেক কায়দা আছে, অনেক রকম ভাবে মিক্স করা যায়। আর বাড়িতে বন্ধুরা যখন বানাচ্ছে খাঁটি পনির, আমি একদম আপনাদের আর একটা পনির বানিয়ে দেখাবো। হ্যাঁ পুরো এরকম দেখতে হবে। হ্যাঁ একদম একই কালার দেখতে হবে, জিনিস একই কালার। হ্যাঁ হ্যাঁ, দেখে বুঝতে পারা যাবে, কিন্তু তার গুণাগুণও আছে। হ্যাঁ কিন্তু টেস্ট এত ভালো হবে না। হ্যাঁ, আমরা কেন মিচমিচ বলে একদম সত্যি কথা দেখাবো সেই পনির। হ্যাঁ ঠিক, তারও রেসিপি হবে। এও গুণাগুণ আছে, কিন্তু টেস্ট অতটা ভালো হবে। এই পনিরের সবচেয়ে টেস্ট সব থেকে বেশি বেস্ট হয়। একদম 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 একদম, তুমি যা বলেছো ঠিকই বলেছো। এবার দেখুন বন্ধুরা, আমি শুধু কেউ দেখেছি। এবার দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এটা একদম সাদা তেল দিয়ে দিলাম। আজকে বন্ধুরা দেখুন আমাদের পালক পনির কিরকম কায়দায় হয়। হ্যাঁ, এই কায়দাটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা। টেস্ট হ্যাঁ, মুখে লেগে থাকবে বন্ধুরা, একদম মুখে লেগে থাকবে। হ্যাঁ, যে একবার খাবে সে বারবার খাবে। কারণ আমরা বন্ধুরা নিজেরাই বিশ্বাস করি যে কোনো জিনিস একরকম কায়দায় হয় না, না, তার বিভিন্ন রকম কায়দায় হয়, করা যায়, সম্ভব, এবং টেস্ট অন্য অন্য নিয়ে আসা সম্ভব হয়। এটা হচ্ছে এমনি প্লেন জিরে বন্ধুরা, যেটা বাড়িতে সচরাচর রান্না করে খাওয়া হয়। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি পালং শাক কটা আমি দিয়ে দেবো। পালং শাক এটা দিলে কি হবে, যেটা পালং শাকের একটা কাঁচা ঝাঁঝালো থাকে সেটা কিন্তু কেটে যাবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা খালি বলছি পালক পনির পালক পনির। হ্যাঁ,
মানে পনিরের নামটা হচ্ছে হ্যাঁ পনির, যেন পনিরের রেসিপি। কিন্তু বন্ধুরা এখন তো চলছে শীতকাল, আপনারা কারা কারা এই শাক খেতে পছন্দ করেন, শাক সবজি কারা খান কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। মানে পালং শাক কাদের কাদের খুব ফেভারিট জিনিস, কেন অনেক বন্ধুরা নিশ্চয়ই যারা শাক খেতে ভালো। এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির মধ্যে কিন্তু আমার মা কিন্তু শাক সবজি প্রচন্ড খেতে পছন্দ করে, আমার মা কিন্তু শাক খুব ফেভারিট। আর আমার বাপি কিন্তু শাকের মধ্যে পালং শাকটা মানে সব থেকে বেশি ভালোবাসে না, পালং শাকটা খুব ফেভারিট ওর বাপি। নোটে শাক খায় মোটামুটি, নোটে আর পালং। এবার এর মধ্যে এই যে টমেটো, এই টমেটোও আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। শাকটা কতটা ছিল আর কতটা হলো, শাকের বন্ধুরা এই হচ্ছে মজা। আর এবার এইটাকে আমি অল্প কিছুক্ষণের জন্য, মিনিট দুয়েক জন্য চাপা দিয়ে রাখছি শাকটা। বন্ধুরা এবার দেখুন, এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। দেখুন তুলে নিচ্ছি। পাখিটা কি সুন্দর করে ডাকছে। বিভিন্ন রকম পাখি আছে আমাদের এখানটা, আর এখন তো শীতকাল আরও বন্ধুরা, ওরা নিজেদের মতো করে ডাকাডাকি করে, ভালো লাগে শুনতে। আর ওরা আমাদের এখানে খাওয়া দাওয়া করতে আসে। হ্যাঁ, আমাদের গাছ বিভিন্ন রকম ফল থাকে তো, বিভিন্ন রকম পাখি আছে আমাদের, একরকম পাখি নয় বন্ধুরা। কত পাখি আছে আমরা নাম জানি না, কত পাখি আছে যেটা আমরা এই বছর প্রথম দেখছি, এরকম অনেক পাখি আছে। দেখুন বন্ধুরা, টমেটো আর শাক। এই জলটা ফেলে দাও। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠান্ডা জল, ঠান্ডা মানে এটা গরম হয়ে ঠান্ডা হবে। বা জল পড়ে যাবে, জল পড়ে যাবে আপনি আস্তে আস্তে, থালা ভরে যাচ্ছে। থালা তো ভরে যাবে। কেমন কি করো জলটা? এই দিকে একটা থালা আছে, ওই তো। বাহ, ভালো আইডিয়া করেছি তো। ওই তো ঠিক করেছি। পড়ে যাবে না না, সবসময় কি করে পড়বে। ওই তো ঠিক হয়েছে। বন্ধুরা দেখুন এর কালারটা কত সুন্দর আছে। কালার কিন্তু নষ্ট হয়নি বন্ধুরা, হ্যাঁ দুর্দান্ত কালার আছে। গরম থেকে আপনি একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, কালারটা মোটামুটি হ্যাঁ ঠিকঠাক থাকবে। আর একটা বলি বন্ধুরা, অনেকে এই পালক পনির বানায়, দেখবেন সবুজ একদম গড়গড় 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 করে বন্ধুরা। কেন করে? ওর মধ্যে কেন করে, কেন করে? রহস্য আছে বন্ধুরা। হ্যাঁ, সে আমি বলবো না। হ্যাঁ, আর আমি এতে দেব না। না, হ্যাঁ, সেই জিনিসটা আমরা দেব বাড়িতে না। খাবো, কালার একটু ও কম বেশি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু টেস্ট ফাটাফাটি হবে। শরীর স্বাস্থ্যের জন্য তো ভালো, তাই না? বাড়িতে বানাবেন আর ওই কালার দিয়ে, হ্যাঁ মানুষজন দেখবে বলে, হ্যাঁ কিন্তু ওটা না, ওরকম নিজেরা যখন খাবেন তখন ওরকম করার দরকার না। নিজে খাই, পর খাই, যে পারে খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওদের ক্ষতিকারক, যতই ফুড কালার হোক, যতই ইয়ে হোক, হ্যাঁ দরকার তো নেই না। কালার ফুড কালারই, যতই যে ফুড কালার যেরকম হোক না, মানে তেমন কোনো দরকার ছাড়া ইউজ না করাই না। হয়তো এমন জিনিস আছে তাতে দিতে হবে, তখন আপনি হয়তো দিলেন, হয়তো ঠিক আছে, ওসব দেওয়ার দরকার নেই। তাহলে বন্ধুরা আমাদের খাঁটি পনির তাহলে এখানে মাটি পালক পনির হয়ে যাবে ওই সব দিলে। বন্ধুরা এবার এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, আর ঠান্ডা জল দিয়েছি তো ঠান্ডা হয়ে এসছে। এটা আমি মিক্সিতে এটাকে পুরো একদম পেস্ট করে নেব। এটাকে বন্ধুরা টমেটোগুলো আমি একটা বাটি তুলে নিচ্ছি। দেখুন
তুলে নিয়েছি। এবার আমি এই মিক্সিং জারে যে দিয়ে দিলাম। আজকে একটু বড় জার নেওয়া হবে না, হুম। ছোট হলে তো হয়ে যেত। নিয়ে আমি এটাকে আলাদাভাবে এটা পেস্ট বানাবো। দেখুন হ্যাঁ একদম ওই তো আমি বলি বড় এতে আবার ঘুরে ঠিক ঠিক চলে যাবে, চারিদিকে হবে না হয়তো, কিন্তু হয়েছে, ভালোই হয়েছে। না তাহলে এইবারই তো ভালো কাজ হচ্ছে মোটামুটি। কাজ হবে না। হয়েছে ওই এবার হয়েছে। এবার বন্ধুরা দেখুন এই পালং শাক যেটা আমি সিদ্ধ করেছিলাম অল্পক্ষণ, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম নেই এখনো খুব একটা? না না একদম গরম, ঠিক আছে, একদম গরম নেই, ঠান্ডা করে দিতে হবে ঠিক সবসময়। আছে। আর এর মধ্যে হুম, এই যে কি এটা? ধনে ও, পাতা, পাতা। আর এই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, কি ঝাল কাঁচা লঙ্কা এটা! একবার বন্ধুরা কাঁচা লঙ্কা কেনা এসে ঝাল থাকে না, একটা এত ঝাল মানে বলার মতো, খুব ঝাল এটা। দুটো দিয়ে দিলাম। হ্যাঁ। আর এর মধ্যে এই যে আদা, হুম। এটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছু কিছু ক্ষেত্রে সত্যি দি বন্ধুরা বলেছিল যে এটা নাও, নিয়ে কিন্তু আমার সুবিধা হয়। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেমন এই সমস্ত রেসিপিতে কিন্তু আমার মায়ের আগে কিন্তু শিলে বেটে 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 কতক্ষণ ধরে বানাতো, এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গিয়েছে। এইগুলো কিন্তু কাজের, সবসময় বললাম আপনি যে শিলে বাটা ভালো, মিক্সিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজের দেয়। এবার দেখুন চালিয়ে দিচ্ছি। আর একটু আমি চালাবো। বাপি বলছে কালার আমাদের দুর্দান্ত কালার হয়েছে না? হ্যাঁ আমাদের ওখানটা বন্ধুরা পালং শাকও ফেলা হয়েছে, ওখানটা ওই সাইডে পালং শাকের বন্ধুরা দানা ফেলা হয়েছে, দেখা যাক কবে বেরোয় কি হয়। আমরা বন্ধুরা পালং শাক চাষ করছি, দেখুন অরিজিনাল জিনিস বন্ধুরা আমরা বানাচ্ছি, তাদের যা হওয়ার হবে, কোনো অসুবিধা নেই। দেখুন আপাতত কালারটা কিন্তু দারুণ, এটা কিন্তু একদম অরিজিনাল শাক, কোনো অন্য কোনো কালার না, খাঁটি শাক কিন্তু এইভাবে হয়েছে এটা এখনো পর্যন্ত। ভালোই হয়ে গেল না? এবার এই যে আমি ঢেলে নিচ্ছি, দেখুন বন্ধুরা। জারটা ধুয়ে নিয়ে নেবো। জারটার মধ্যে অনেকটা লেগে আছে। সত্যি বন্ধুরা শীতকাল, আর শীতকালে পালক পনির এই রেসিপি থাকলে একদম সে নিরামিষ যারা খেতে ভালো তাদের জন্য, যারা আমিষ খেতে ভালো তাদের জন্য বন্ধুরা, সবার জন্য দুর্দান্ত লাগে। বন্ধুরা আবার আমাদের উনুনটা জ্বেলে দিয়েছে। হ্যাঁ দেখুন কিভাবে শুধু বানাই পালক পনির। পালক পনির এই যে সবাই বন্ধুরা বাড়িতে বানাতে পারবেন, মজা হবে। মাত্র 2 চামচ সূর্যমুখী তেল দিয়েছি, আর এটা সাদা তেলে বানাচ্ছি বন্ধুরা। হ্যাঁ
বন্ধুরা এবার দেখুন এই তেলের মধ্যে আমি এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। জাল দাও জাল দাও। খাঁটি বন্ধুরা একদম পনির, বাড়িতে তৈরি পনির দিয়ে বানানো হচ্ছে আজকে একদম জমজমাটি পালক পনির রেসিপি। কি হলো, উনুন কি নিভে গেল না জ্বলছে? তো টুকটুক করে। শুরু হচ্ছে তো আবার আচ্ছা, আচ্ছা। ধরালাম তো নতুন করে। যা 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 নিবে না, যাই দাও না দাও না ঠিক করে নেবে দাও। না, জ্বলছে। বন্ধুরা পনিরটা একটু ভেজে নিলে কি হয়, এর টেস্টটা একটু ভালো হয়। আপনারা যদি কাঁচা দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় একটু হালকা ভেজে নিলে এর টেস্ট বেড়ে যায়। তার মানে এখানে বন্ধু অনেক রকম টিপস আছে। বাড়িতে আমরা তখন বললো যে অনেক রকম কায়দায় হয়, তার মানে কায়দা সত্যিই থাকে বিভিন্ন রকমের। সব আর্টিস্ট সমানভাবে বানাই না, মানে যারা রান্না করে বিভিন্ন জায়গাতে, না না না, মনে করুন কাজ বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, সবার দেখবেন রান্না কিন্তু সমান হয় না। একই রেসিপি খাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট হবে দেখবেন। আজকে বন্ধুরা যেভাবে চলছে আমাদের পালক পনির রেসিপি, এইভাবে যদি বানান দেখবেন কাজ বাড়ির থেকেও সুন্দর টেস্ট হবে আপনার পালক পনির। আর তোমার বাড়িতে। বাড়িতে কোনো কাজ বাড়ি যদি যায়, হ্যাঁ যদি নিমন্ত্রণ বাড়ি আগে যায় তো আগে রান্না বান্নাটা গিয়ে দেখবে হ্যাঁ 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 হ্যাঁ। কোন রান্নাটা যে আমাদের কেমন বন্ধুরা ভাবে হচ্ছে, দেখবে। আমরা শুধুমাত্র যে এমনি রেসিপি বানানোর জন্য বানাচ্ছি তা কিন্তু না, আমাদের নিজস্ব ভালো লাগা আছে এই রেসিপির উপরে এমনিতেই, আগে থেকেই, হ্যাঁ তাই না ভাবি? আমাদের আগে থেকেই আমরা বন্ধুরা, এখন থেকে নয়। ইন্টারেস্ট আছে, হ্যাঁ আর রান্নারও আমার ইন্টারেস্ট আছে। আমরা এমনিতেই এখন শুধু না, আগে থেকেই আমরা নিজেরাই ফটো তুলতাম, কত রকম আমার মা সাজিয়ে সাজিয়ে রাখতো কত রকমের, হ্যাঁ হ্যাঁ। আমার তো এখনো বন্ধুরা রয়েছে। বন্ধুরা এই হচ্ছে একদমই মানে খাঁটি পনির। দুর্দান্ত না মা? হ্যাঁ। পনির দেখলে বন্ধুরা লোভ লেগে যায়, যারা খেতে ভালোবাসে তার জন্য সেরা জিনিস। এবার বন্ধুরা আমি এটা বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি। দেখুন জমজমাটি পনির একদম, হা হা। জাল কমিয়ে দাও। বন্ধুরা এই তেলেরই মধ্যে দেখুন আমি শাহজিরা, এটা হচ্ছে শাহজিরা বলা হয়। যেহেতু নিরামিষ হচ্ছে তো বন্ধুরা, এবার দুটো ছোট এলাচ দিচ্ছি দেখুন, আর একটু জয়িত্রী, একটা বড় এলাচ, একটু দারুচিনি, আর 3টে লবঙ্গ। বন্ধুরা আজকে চলছে নিরামিষ রেসিপি, তা হলে বন্ধুরা এই রেসিপি এত সুন্দর হয় মানে মুখে লাগবে একদম, হেভি সুন্দর লাগে। আমিষকে একদম টক্কর দেওয়া রেসিপি আজকে। এবার এই দেখুন যে পেস্ট করে রেখেছিলাম পালং শাক, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। তাই বন্ধু দেখুন অরিজিনাল জিনিস আমাদের কত সুন্দর, আমরা কন্ট্রোল করে রেখেছি, তারা কিন্তু দারুণ আছে। হ্যাঁ, কালার দারুণ থাকে, ওই সামান্য ডিসকালার হলেও কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু যা দেখাচ্ছি অরিজিনাল দেখাচ্ছি, যা হবার হবে, আমরা যতটা সম্ভব একে রাখার চেষ্টা করছি। এর মধ্যে এবার এই টমেটো পেস্ট সেটাও দিয়ে দিলাম। আমরা যেমনটা বলছি বন্ধুরা, বাড়িতে হবে কোনো রকমের কোনো মানে ঝামেলা ছাড়া খাঁটি জিনিস বানাবো একদম, যেটা বানাবো আমাদের পনির একদম খাঁটি বাড়িতে। বলি বন্ধুরা, অনেকে পনির ভাজলে বলে শক্ত হয়ে যায়, এই দেখুন নরম, দেখছেন একদম শক্ত, দেখুন ভেজিজি একদম, এই যে এটা দেখায়, এই যে ভেজি একদম নরম, দেখছেন? এ হচ্ছে বাড়ির তৈরির, এটা গুণ আছে, খাঁটি পনির একদম, এটা আছে বাড়ির তৈরির জন্য। হ্যাঁ, অনেকে ভয়ে ভাজতে চায় না, বলে শক্ত হয়ে যাবে। বাড়িতে বানাবেন আর ভাজবেন, এই রকমই হবে, কোনো চিন্তাও হবে না, কিচ্ছু হবে না, সেরা হবে। কি শক্ত হয়ে যাবে? শক্ত কেন হবে? তাই তো খাঁটি পনির বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন এই যে টক দই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন টক দই।
হ্যাঁ, বলো। তোমার পনির খেতে কেমন লাগে বলো? খুব ভালো লাগে। পনির ভালো লাগে, আর পালং শাক? পালং শাক তো হ্যাঁ। তার মানে বন্ধুরা আজকে যে রেসিপি চলছে মানে একদম দুটোই সুন্দর জিনিস দিয়ে একটা রেসিপি হচ্ছে, পালক পনির মানে পালং পনির। দেখুন বন্ধুরা, টক দই দিয়ে দিলাম। তবুও দেখুন কালার কত সুন্দর। হ্যাঁ, আমরা তো কি বললাম, আমরা একদম যতটা টেনে রাখার চেষ্টা টমেটো দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, তাই তো, আবার দইও দেওয়া হলো। এবার বন্ধুরা ফোটাও, জোরে জোরে ফোটাও, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমরা শুধু বলছি অনুষ্ঠান বাড়ি, কাজ বাড়ি, মানে যেখানে গেলে এমনিতে খেতে পাওয়া যায়, কিন্তু বন্ধুরা এই জিনিসটা হোটেল রেস্টুরেন্টে গেলে কিন্তু অনেক টাকা দাম নেয়। এবার বন্ধুরা এই নুনটা দিচ্ছি, নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। এই জিনিসটা কিন্তু বন্ধুরা অনেক টাকা প্লেট পড়ে যায়। বাড়িতে বন্ধুরা বানাবেন, পনিরও বানাবেন আর সেই দিন রেসিপিও বানাবেন, মজা আর আছে। একটু সামান্য থাক তো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখছেন দুধ নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব, ভালোই ফুটছে। এই যে পনিরগুলো, মজাই আলাদা। এই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জমাটি একদম খাঁটি পনির। সত্যি আমি বারবার বন্ধুরা বলছে যে খাঁটি পনির, কিন্তু হ্যাঁ এর কারণ আছে, আসলেই খাঁটি। এর টেস্টও বন্ধুরা অসাধারণ হয়। দারুণ একটা সেন্ট আসছে। আরো সেন্ট আসবে। বাড়িতে বন্ধুরা সবকিছু বানিয়ে ফেলতে পারবেন, একদম পনির বাড়িতে বানাবেন আর পালক পনির বানাবেন, এমনকি পালং শাকও বন্ধুরা যেহেতু বন্ধুদের জায়গা আছে বানাতে পারবেন, তারাও বানাবেন। আমাদের পালং শাকও হচ্ছে তো। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, অল্প একটু সামান্য এই আমার হাতে তৈরি জিরে দিয়ে দিলাম। ধনে পাউডার 1 চামচ দিয়ে দিলাম। ধনিয়া পাউডার, হ্যাঁ, দুর্দান্ত রেসিপি। এই রেসিপি যে একবার বানাবে বারবার বানাতেই থাকবে। হ্যাঁ, তো সেরা জিনিস, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম খেয়ে দিল খুশ হয়ে যাবে। জমজমাটি পালক পনির। আর এটা বন্ধুরা খাঁটি পনির দিয়ে বানানো হচ্ছে, মানে পনির মানে একদম এই হচ্ছে সেরা পনির। এই পনিরের টেস্ট সব থেকে বেশি হয়। অনেক বন্ধু সমস্যা হয় যে পনিরটা শক্ত হয়ে যায়, শক্ত কোনো কিচ্ছু হবে না। পনির তো অরিজিনাল না, ভয়ে ভাজতে যায় না। ভয়ে ভাজতে যায় না, ঠিকই তো। তার মধ্যে যদি কিছু থাকে সে তো শক্ত হতে চায়। হ্যাঁ, তাই তো। কিন্তু বাড়ির তৈরি হলে শক্ত হবে না। খাঁটি একদম, মানে কি বলবো, দুধ দিয়ে বানানো যে খাঁটি পনির। আর সেই দিয়ে বন্ধুরা চলছে জমজমাট রেসিপি। কি রেসিপি মা? পালক পনির। পালক পনির। বন্ধুরা এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার বাড়ির তৈরি একদম টাটকা মশলা, একদম এও খাঁটি বন্ধুরা। আমরা বন্ধুরা চেষ্টা করি সব কিছু খাঁটি ব্যবহার করা। এবার বন্ধুরা এটাকে আমি হালকা মিনিট 3 চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। একদম আমাদের পালক পনির একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাও বন্ধু। বাহ! আপনারা রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, নানের সাথে খেতে পারেন, যার সাথে খাবেন একদম জমে যাবে বন্ধুরা। সকাল বিকাল দুবেলা খেতে পারেন। একদম একদম। বন্ধুরা আমাদের এই টাইম হয়ে গেছে আর ফুটছে। এই দেখুন, এই দেখুন হালকা ফুটছে। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা কিরকম হয়েছে শুধু দেখুন। একদম লোভনীয়। একে তো বন্ধুরা পালক পনির
দারুণ একটা জিনিস, আর আজকে সব একদম খাঁটি জিনিস দিয়ে বানানো হয়েছে বন্ধুরা পালক পনির। এবার এ আলাদা অনবদ্য এবার স্বাদ। আমি ঢেলে নেব। ধীরে ধীরে ভালো। বন্ধুরা অনেকই মজা আসবে দেখবেন। পনিরও বাড়িতে বানাবেন আর সেই পনির দিয়ে বানিয়ে ফেলবেন পালক পনির। এই রেসিপি আমাদের একদম। দেওয়া রয়েছে, দেখবেন চটপট বানিয়ে ফেলবেন। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি আমাদের পালক পনির। আর এই পনিরটা কিন্তু বাড়িতে বানানো পনির, আর দুর্দান্ত পনির। আর একটা জিনিস আপনাকে আমি দেখাবো, দেখুন। থাক তুমি নয় বারে। এই তো পনির, অনেকে বলে পনির নাকি শক্ত হয়ে যায় ভাজলে, এটা ওটা হয়। আমাদের পালক পনির বানানো যে পনির দেখুন কতটা সফট রয়েছে, খালি দেখুন বন্ধুরা। অথচ ভেজেই বানানো হয়েছে, তবু দেখুন কত সুন্দর। এই হচ্ছে বন্ধুরা খাঁটি পনির। এইটাই কিন্তু তার কারণ, পনিরটা খাঁটি, আমরা বাড়িতে বানিয়ে সেই জন্য এত সুন্দর হয়েছে। দেখুন গুড লুকিং, কত সুন্দর, বিউটিফুল। দেখুন এখানে দেখুন কত দারুণ পনির। আমি একবার দেখবো খেয়ে কেমন লাগে টেস্ট। পালক পনির না, আমি পনির কোথাও খাবো না, প্রথমে পালক খাবো। পালক পনির যেহেতু নাম, আর ভাতে পালং কি শাক দিয়ে। বলছিলে বলবে বলে? হ্যাঁ, আমাদের যে ভাত, এটাও দেখুন বন্ধুরা অন্য রকমের চাল। এটা কিন্তু মানে কেনা না, আমাদের বাড়ির মা আজকে নিজে গিয়ে ভাঙি নিয়ে এসছে। তোমার হ্যাঁ, ভাঙি নিয়ে এসছে আমাদের যে জমির চাষের চাল, ঢেঁকি চাটা চাল যাকে বলে, সেই বন্ধুরা দেখুন। এর মধ্যে দেখুন কিছু কিছু খোসা বন্ধুরা রয়েছে, এই দেখুন এরকম। এই হচ্ছে চাল। এটা খুবই উপকারী বন্ধুরা। আমরা যে কত রকমের চাল খাই, কত রকম যে চাল আমরা ইউজ করি, তার কিন্তু খুব সুন্দর এটা বন্ধুরা। দারুণ হয়েছে। পালক মানে পালং শাক আমি এখন খাচ্ছি বলছি। আর পনির হেভি অসাধারণ টেস্ট, লা জবাব বন্ধুরা। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন খুব সুন্দর হবে। আর যদি পারেন, আমাদের বন্ধুরা পনিরের রেসিপিও দেওয়া আছে, এর আগের ভিডিওতে আমরা দিয়েছি পনিরের রেসিপি। বাড়িতে যদি পনির বানিয়ে এইভাবে পালক পনির আমরা বানান, কাজ বাড়ির থেকে, অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু আপনার বাড়িতে সেরা পালক পনির রেসিপি হবে। এই পনির খাঁটির টেস্ট কিন্তু আলাদা, খুব সুন্দর, মন ছুঁয়ে যায়। মজাই আলাদা।